এখানে কোদাল কোড়া কর্নিক মানে হাতুড়িটাকে জলে চুবিয়ে দিয়েছে শঙ্কর, যাই হোক ধুয়ে রেখেছে, জল ঝরবে। আর এক দুটো মেশিন বাকি আছে, আর ওই যে ওখানে সবকটা মেশিন পরিষ্কার হয়ে গেছে। মানুষের শুধু কাজের এটা দেখো, কালকে দিতে হবে বোঝা, তার কাজ করে দিতে হবে, আগে ইমোশন তারপর সবকিছু। বাবা বিশ্বকর্মা কি, বাবা বিশ্বকর্মা কি, বাবা বিশ্বকর্মা কি জয়। Hey guys, good morning. Welcome to my channel and a new vlog. ভাই বৃষ্টি হয়েছে, একদম ঘরের সামনেটা পুরো ডুবে আছে। এই হচ্ছে ঘর, এই সামনেটা পুরো ডুবে আছে। সো ফাইনালি আমি বেরিয়েছি, যাবো হচ্ছে হেডমিস্ত্রির বাড়ি। আর তার কারণ আজ সোমবার, কালকে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে বিশ্বকর্মা পুজো। একা যাবো না, তবে তখন গেছিলাম। এই যে এরা এসছে ফুল কাজের স্টাফ, এই যে হনুমানগুলো, সুভাষ তুষার, এখানে সুকুমার, সঞ্জয়, দেবু, আর আমি যাবো হচ্ছে সঞ্জয় সাইকেলে। সঞ্জয় চালা, আমি বসি, প্ল্যান হয়েছিল আমি চালাবো, সঞ্জয় বসবে, যখন বলছি ভিডিও বানাবো তো আমি বসছি। শর্টকাট যাবি না লং? লং তো শর্টকাট গেলে আমাদের দেখেছিলাম হেডমিস্ত্রি বাড়িতে যাওয়ার ট্রেন লাইন টপকে, আর লং গেলে বাসুনা রোড থেকে ঘুরে ঘুরে যেতে হবে। চলো কন্টিনিউ দেখতে থাকো। বিশ্বকর্মা পুজো কালকের, একদম অনেক আজকের থেকে ভাই গিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে। অনেক বলতে আমি হয়তো ঘুরবো ফুকু করে, এরা গালাগালি দেবে, তোমার দেখতে হবে। ভাই ফাইনালি উঠে বলছি রোডে, আজকে গিয়ে ঠাকুর আনতে যাওয়া হবে। আর আগে যে ঠাকুরটা রয়েছে সেটা নাকি বিসর্জন করা হবে, আর যন্ত্রপাতি ধোয়া হবে। এর আগে দুদিন ওয়েদার খুবই খারাপ ছিল, এখন দেখতে হচ্ছে মেঘলা ওয়েদার হয়ে আছে। দু-তিন দিন বৃষ্টি না হতো খুব ভালো। দোকানে দাঁড়িয়েছি, তার কারণ সঞ্জয়ের পেটে তার আবার কি প্রবলেম, আর তাহলে মাল বসে যেন খাচ্ছে। আর সত্যি কথা বলতে সুজনদা যখন বৃষ্টি হয় সেদিন দোকান খোলা, ভালো থাকে রে, জন্ম দোকান খোলা এই মালটা। আর আজকে খুলছে তার কারণ কালকে বিশ্বকর্মা পুজো, এই জন্য খুলে বসছে। সুজনদার দোকানে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে দেখো লাইন পড়ে গেছে। এই সুজনদার খাওয়া শেষ, আর বাবু কাজ থেকে বলছে সঞ্জয় প্যাটেলটা গজে গেছিলো, মানে এমন রাফ চালিয়েছে খুলে গেছিলো। সাইকেল চালানো কমপ্লিট, সঞ্জয় সাইকেল চালানো হয়ে গেছে। আরও বলেছে রোড থেকে যাবে বলে, বাট একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা এখন যাচ্ছি ভেতর, চলে এলাম ট্রেন লাইন। আমরা রাস্তাটা শুধু দেখো, যাই হোক কেউ ইট ফেলে দিয়েছে, একটা যাতায়াতের রাস্তা তো। এখানে আমরা আছি চারজন, সঙ্গে আরও দুজন ছিল কুমার স্যার, ওরা যন্ত্রকে নিয়ে আমরা চলে গেছে আমাদের বাড়ি। সময় ঘড়ি উঠছে দেখতে পাচ্ছ, ওই যে ঘড়ি, ওই কারা কারা এই সময় ঘড়ি ওরা জানি। হাতটা চলে এসেছি ব্রিজ, এই ব্রিজটা তোমরা দেখেছো আগে আমার ব্লগে, কারণ এখানেই গেছিলাম মহাদের বাড়িতে। এখান থেকে হেঁটে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এখানে যদি রিলস বানানো যায় না, ও সেই হবে, সেই লেভেল রিলস হবে। মানে এদিকে নদী, আর এখান থেকে এই ট্রলারগুলো যায় ওইদিকে বড় নদীতে মাছ ধরতে। আর সত্যি কথা বলছি, এইখানে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একদমই সামনেই একটা ইয়াং ছেলে কানে হেডফোন দিয়ে গেম খেলতে যাচ্ছিল। ভাই তোমরা এরকম করো না, ট্রেন লাইনে গেলে হেডফোন কানে দিও না। আমরা কিন্তু হেডমিস্ত্রি ঘরে অনেক সময় চলে এসেছি, শুধু একমাত্র ওদের জন্য ওয়েট করছিলাম, ঘরে ঢুকিনি। মিউজিক ঠিক আছে, ওরা ওই ছেলেটা বড্ড মুখ খারাপ করে, ওর মুখে একটু মাজা ঘষে দিয়ে তো। এই নিয়ে আলোচনা করছিলাম, সেটা তোমার সঙ্গে শেয়ার করিনি। চলো এবার ওরা এসে যখন আবার হেডমিস্ত্রি ঘরে ঢুকি, ছিলে যা পড়ে যাবে, মানে ভালো করে ধরো, সাইকেল যদি পড়ে আজ রোজ কেটে নেবো তোমার। আচ্ছা যা ভাই, এরা আসছে, আমি বলছি না এরা চোদন দিয়ে আমাদেরকে চোদ্দ নিয়ে এসেছিল, ফাটি দেবো আমরা একদম, কথা বলবে না, কথা সম্মান দিয়ে কথা বলো। মিস্ত্রি আমরা, জানি কাজছি তুই আমার মিস্ত্রি। আচ্ছা আমরা এখন বাল তো, বাস তোমরা, আমরা বাল। এদের কিন্তু কিছু একটা বলবো, বলার নেই, একটা কথা বললে 12টা কথা শোনাবে। কারণ আমরা যন্ত্র বই নি, ওরাই বই নিয়ে এসছে। চলো ভাই, এই যে নিয়েছি হাতে করে যন্ত্র দেবে, চল। ওই সত্যি করে বলবি সুকুমার, এই তিনটে কোদালের মধ্যে আমাদের কোদাল কোনটা? আমাদের একটা না। কাজের সাইডে কার কোদালে বালিশ কি জানে? দুটো আমাদের, একটা কোদাল। যাই হোক দুটো কোদাল কার জানেনি, ওরা নিয়ে পালিয়ে এসছে। যার কোদাল হোক পুজো হয়ে যাবে মোটামুটি, দিয়ে আবার কাজ চলে যাবে, তখন যার মাল তাদের হাতে চলে যাবে। তোরাই কিন্তু পারিস ভাই, যন্ত্রপাতি ফেলে দিয়ে আসতে, লোকের মাল নিয়ে পালিয়ে আসতে। ভাই
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है 1 सेकंड यार मजाक हो रहा है আমাদের সেলডোদা দিকে পালিশ মেশিন পরিষ্কার করছে, কারণ সেলডোদা পালিশ করে। রং কখন হবে সেলডোদা? হবে একটু পরে। এটা হচ্ছে আমাদের পালিশ মেশিন, লক্ষ্মী মেশিন, এটাতে পালিশ হয়, ফ্লোর চকচক করে। সৌদাবু নমস্কার। আর এই যে আমি এটা এনে এখানে রেখেছি, আর যন্ত্রপাতি গাড়ি, এই যে হেডমিস্ত্রি বউ আর ছোট মেয়ে, এই যে পুরো ব্যাগ ফ্যাগ এখনো বাইরে। ওই আনবি তো? আমি কত বড় একটা ব্যাগ নিয়ে চলে এলাম। এখানে বসে করবি? ঠিক আছে, আমাদের সব থেকে সব যন্ত্রপাতি বেরোবে। এখন 5টা মেশিন মেরেছি, একটা কাটিং, 4টে কাটিং মেশিন আর একটা মোল্ডিং মেশিন। এই একটা ব্যাগ খুলছি সঞ্জয়। ভিতরে আমাদের সব কাটিং মেশিন চলে এসছে। দেখো ভাইরা সব কাজ লেগে পড়েছে, ওখানে মেশিন ছিল সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আমাকে বলছে করতে, দেখো আমি করবো। আর ওদিকে হচ্ছে সুকুমার কর্ণিক পরিষ্কার করছে, আর ভেতর আমার সেলুদা আছে, আর সঞ্জয় দা ওই পালিশ মেশিন করছে। এই কে কি চাললো ভিতরে? সুভাষ বক্স চালিয়েছে। দেখো আমি বাইরে আছি, ঠিকই আছে। ওই না দৌড়াতে দিসনি, আরে কপিরাইট চলে আসবে। যাই হোক ভাই, আমি আমার কাজ শেষ করে দিয়েছি। তিনটে কোদাল পরিষ্কার করে দিয়েছি। ওই 3টে কোদাল পরিষ্কার করে দিয়েছি, কত কষ্ট করে। আচ্ছা আমি তুলে দিচ্ছি, আর একটু বাকি আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ ভাই, কোদাল পরিষ্কার আর একটু বাকি আছে। না কোদাল পরিষ্কার, কোদাল হয়ে গেছে। হ্যাঁ হেডমিস্ত্রি বউকে তো কোদাল ধোয়া। এ ঘাসি গান কাজ কর। এ তুষার তখন থেকে একটা মেশিনে খুঁজু কার্তিকটা মনে হয়ে গেছে। এ সুভাষ দেখে থেকে সালাকে নতুন মেশিন নিয়েছে, নোংরা কম ছিল। ঠুং ঠাং। আর আমি এইটা পরিষ্কার করা শুরু করছিলাম, মোটামুটি হয়েছে, প্রপার হয়নি। এখানে কোদাল পোড়া কর্নিক মানে হাতিটাকে জলে ছুঁয়ে দিয়েছে শঙ্কর, দেখ ছুঁয়ে রেখেছে, জল ঝরবে। আর 1-2টো মেশিন বাকি আছে। আর ওই যে ওখানে সব করে মেশিন পরিষ্কার হয়ে গেছে। আর এই আমাদের নেইমার, তোকে ভালো কথা বলে যে আমার নেইমার, সে বলে বোকাচোদা। তুই বোকাচোদা? আচ্ছা ঠিক আছে, তুই বোকাচোদা, যা তুই বোকাচোদা যা। এখন যাচ্ছি উপরে, আর উপরে বক্স ফিট করে অলরেডি চলছে ভাই। কপিরাইট যেন না আসে। এখানে দুটো জেবিএল বসানো আছে, জেবিএল। আর এখানে আমাদের আগের বছরের ঠাকুরটা, এই যে এটাকে বিসর্জন দেওয়া হবে, আর তারপরে আমরা সবাই মিলে যাবো ঠাকুর আনতে। আমাদের আগের বছরের বিশ্বকর্মা ঠাকুর, এটা এখন বরণ হয়ে বিসর্জনই হবে, তারপরে আমরা যাবো ঠাকুর আনতে, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে মহাদার বড় মেয়ে, এই যে বৌদি। এখন হবে বরণ। আর এদিকে আমার কার্তিকটা গান চালাচ্ছে। আস্তে ভাই, সাউন্ডটা আস্তে দে, ঠিক আছে? বরণ করা কমপ্লিট। ওই চলো ঠাকুরদার, ওই কার্তিক দেবু ঠাকুরদার। যাই হোক, বললো বৌদি বললো কি সিঁদুর মাখতে হবে। সিঁদুর তোটা ওই তো টালি, তুমি এত দোকানে এসে আমাকে ফোন করবে না, বলতে কেমন লাগে বলে দিব, ওরা সঙ্গে সঙ্গে লিখে দেবে। কালকে বিষয় যে হেডমিস্ত্রি ফোনের পর ফোন আসছে, মানে কাজ করতে হবে। মানুষ শুধু কাজের এটা দেখো, কালকে বিষয় বোঝা, তার কাজ করে দিতে হবে। আগে ইমোশন, তারপর সবকিছু। এটা আমাদের বিষয় বোঝার বিষয় হয়েছে আজকে সিচুয়েশন, কালকে বিষয় বুঝো, তার মিষ্টি দাও তোমরা খাই যাবে। একটু নেচে নিচ্ছে তো, এবার আমরা যাবো বিসর্জনে। নাচে যাচ্ছে আমাদের কার্তিক আর হচ্ছে দেবু, আর সঙ্গে ছিল শান্তনু আর সঞ্জয়। আর আমাদের দুটো পরিবার গেছে মোবাইল সাথে, আমরা ফেলে দিই বোম বলে, আয় আমাদের বোম বলে। এই তো একদম বাবা বিশ্বকর্মা ভাই কি, বিশ্বকর্মা কি মা, বাবা বিশ্বকর্মা বাবা কি, জয় বল, বিশ্বকর্মা বাবা কি। আরে বল বাবা বিশ্বকর্মা বোম বলে কি, জয় বাবা বিশ্বকর্মা। ঠাকুর ডোবানো হবে, বিসর্জন, ঠাকুর আনতে যাওয়া হবে। আর এখন প্রায় 3টে বেজে গেছে। আস্তে 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 আস্তে। আর ওই হচ্ছে সামনে পুকুর, চলায়। ওই এটাতে যেতে পারবি?
হ্যাঁ চল যাও বাবা বিশ্বকর্মা চরণ এই বিশ্বকর্মা গুলো তার কি হলো রে মরে যাবে চল 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 যা এবার রাখ তোর অনেকক্ষণ নিয়েছিস রাখ ওই একবার ডুবিয়ে দে তিন পার ঘুরতে হবে ডুবিয়ে দিবে উপরে ঘুরিয়ে তো ডুবি হ্যাঁ উপরে ঘুরলে যারা রাখো হ্যাঁ রাখো আরে ভালো প্লেস দেখে রাখ এ পক্ষ একে চন্দ্র এখন তিনে নেত্য চারি বেদ একে চন্দ্র অলরেডি বিসর্জন করার আগে এখানে হেলি দিয়েছি দেখ সাত ওই কপাক ঘুরতে হয় 3 পাক না 3 পাক ঘুরে নিচ্ছে দুই পক্ষ দুমার দায়িত্বে আছে আমাদের সেলটুদা সুভাষ শঙ্কর আর হচ্ছে দেবু আমি সরেই আছি তা আসবি তো এলে আমি সরে যাবো আর হয়ে গেছে 3 পাক হয়ে গেছে খতম হাত দিবি নাকি আ যাও আস্তে আস্তে বাবা বিশ্বকর্মা কি আরে ভাই দাঁড়া আমি গলি বাবা বিশ্বকর্মা কি আস্তে আস্তে দাঁড়া ভাই ছাড়বি নি আরে শঙ্কর তুই নামবি না জলে একজন লাভ আমি নামবো নাকি নামবো সেটা আমার ব্যাপার একজন লাভ তুই ভিডিও করা মানুষ তুই ভিডিও করবি আস্তে দাঁড়া ভাই আমি নাম ওই যে শঙ্কর লেগেছি বাবা বিশ্বকর্মা কি শঙ্করের পোঁদে কি জয় লাঠি বলো আরে যাই শান্তনু ছাড় আগা আরে বাবা বিশ্বকর্মা কি জয় ছেড়ে দিয়েছে আরে উল্টো বাসে ডুবাতে হয় আরে মেসে কি হলো শঙ্কর তো 4 লাখ টাকা উল্টে গেছে আরে ওখানে পাঁচ স্লিপ করে উল্টে দিতে হয় উল্টে দে পড়েছিলাম এই কালো কালারের গেঞ্জিটা গেঞ্জিটা গিফট করেছে শুধু আমাকে না সবাইকে সবাই হেডমিস্ত্রি দেওয়া গেঞ্জি গিফট করেছে কার্তিক গেঞ্জিটা কি বড্ড বড় হয়ে গেছে কার্তিক মেনে নিয়েছে পারফেক্ট এর দুজনে পারফেক্ট সুভাষেরও পারফেক্ট শঙ্করের পারফেক্ট সেলটুদার একদম পারফেক্ট আর পারফেক্ট আমাদের এদিকে পুলকের দা এই ঘুরা বাস ঠিক আছে আরে হেড মিস্ত্রি গেঞ্জি পরবে আমার খালি গা দাঁড়িয়ে আছে আর এই হেড মিস্ত্রি মেয়ে দেখো অনেক খুলে ফেলেছি সেগুলো পাদে ঘাটছে চলা সেলফি हम खींचेगा सेल्फी हम खींचेगा सेल्फी এখন বাজে প্রায় 6টা আর এই আমরা সবাই বেরোচ্ছি ঠাকুর আনতে রয়েছে আমাদের বাবা বিশ্বকর্মা হ্যাঁ সবচেয়ে ফার্স্টে চলে এসেছি সঞ্জয় আর আমি আর এখন আসুক কোন ঠাকুরটা যায় না আমাদের বাট এলেই মহাতে ভ্যান ধরবে একটা তারপর ঠাকুর তুলে বেরিয়ে যাবো এইদিকে রয়েছে কটা আর এদিকেও রয়েছে কিন্তু আমাদের এইটা সেলটু দেখছে ভালো করে ওই যে আমাদের ভ্যান চলে এসছে ওই চলা ঠেলা তুলবি আয় ধর ওই যারা তুলবি জুতো খুলে তুল হ্যাঁ রে জুতো খুলে তুল গিয়ে জুতো পরে নিবি কি হয়েছে একটুখানি তো যা কোনোদিনও মানিনি অন্তত এখন মানি ধরো এই আমাদের কার্তিক দা আর পুলকের দা আস্তে এই আমাদের ঠাকুর বেরিয়ে পড়লো আস্তে দেখ আমাদের ঠাকুর ভ্যানে বসে বললো এই সময় যত গাড়ি আসছে দেখ আমাদের ঠাকুরটা কেমন হয়েছে আপনি তোমরা কমেন্ট করে জানিও আর হচ্ছে আমাদের কার্তিক এসেছিল ঠাকুরের সঙ্গে এসে একদম ঠাকুর উপরে পৌঁছে দিয়েছে আরে ভাই কার্তিক উপরে তুই গান চালাবে নাকি চালাও এই তো ভাই এখানে যে ঠাকুর ছিল সেটা বিসর্জন করে দিয়ে আবার নতুন ঠাকুর দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিন টাটা এই হচ্ছে আমার বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও হচ্ছে নেক্সট কালকে